হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা লিড কোডের 133 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে ক্লোন গ্রাফ। এখানে বলছে গিভেন এ রেফারেন্স অফ নোড ইন এ কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ। আমাদের কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফের একটা হচ্ছে রেফারেন্স নোড দেওয়া আছে। রিটার্ন এ ডিপ কপি অফ দ্য গ্রাফ, আমাদের সেই গ্রাফের হচ্ছে ডিপ কপিটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। ইচ নোড ইন দ্য গ্রাফ কন্টেইনস এ ভ্যালু ইন্টিজার অ্যান্ড এ লিস্ট অফ নোড অফ ইটস নেইবার। আমাদের প্রত্যেকটা নোডের হচ্ছে একটা ভ্যালু থাকবে, সেটা হচ্ছে ইন্টিজার, এবং আর একটা প্রপার্টিস থাকবে, সেটা হচ্ছে আমাদের লিস্ট অফ নোড। সেই লিস্ট অফ নোডটা কি, সেই নোডের সাথে কানেক্টেড যে নেইবার গুলো আছে সেগুলোর হচ্ছে আমাদের লিস্ট। এখানে আমাদের টেস্ট কেস ফরম্যাটটা দেওয়া আছে। টেস্ট কেস ফরম্যাটে বলছে ফর সিম্পলিসিটি ইচ নোড ভ্যালু ইজ দ্য সেম অ্যাজ দ্য নোড ইন্ডেক্স। ফর এক্সাম্পল দ্য ফার্স্ট নোড উইথ ভ্যালু 1, দ্য সেকেন্ড নোড উইথ ভ্যালু 2। তো এখানে আমাদের বলছে যে আমাদের প্রত্যেকটা নোডের ভ্যালুটা হবে সেই নোডের ইন্ডেক্সের সমান। মানে আমাদের এটা যদি ওয়ান বেসড ইন্ডেক্সিং হয় তাহলে আমাদের প্রথম নোডের ভ্যালুটা থাকবে 1, দ্বিতীয় নোডের ভ্যালুটা থাকবে হচ্ছে 2। দ্য গ্রাফ ইজ রিপ্রেজেন্টেড ইন দ্য টেস্ট কেস ইউজিং অ্যান অ্যাডজেসেন্সি লিস্ট। তো আমাদের যে গ্রাফটা আছে সেটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট আকারে হচ্ছে রিপ্রেজেন্ট করতে বলছে। An adjacency list is a collection of unordered lists used to represent a finite graph. Each list describes the set of neighbors of a node in the graph. এখানে আমাদের অ্যাডজাসেন্সি যে লিস্টটা আছে তার হচ্ছে ডেফিনিশন দিছে, দ্য গিভেন নোড উইল অলওয়েজ বি দ্য ফার্স্ট নোড উইথ ভ্যালু 1। তো আমাদের যে রেফারেন্স নোডটা দেওয়া থাকবে সেটা অলওয়েজ হচ্ছে ভ্যালু 1 থাকবে। মানে আমাদের ওয়ান বেসড যদি ইন্ডেক্সিং হয় তাহলে আমাদের প্রথম নোডটাই হচ্ছে দেওয়া থাকবে। ইউ মাস্ট রিটার্ন দ্য কপি অফ দ্য গিভেন নোড অ্যাজ এ রেফারেন্স টু দ্য ক্লোন নোড। তো আমাদের এখানে যে রেফারেন্স নোডটা দেওয়া থাকবে সেটার ভ্যালু যদি আমাদের 1 হয় তাহলে আমাদের যে ডিপ কপির একটা ক্লোন নোড ক্রিয়েট করব, সেই ক্লোন নোডের যে আমাদের রেফারেন্স নোড যেটা 1 থাকবে সেটাই কিন্তু আমাদের রিটার্ন করতে হবে। মানে আমাদের যে রেফারেন্স নোডটা দেওয়া থাকবে আমাদের সেই রেফারেন্স নোডেরই ডিপ কপি হচ্ছে রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের যে একটা টেস্ট কেস দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের একটা আনডিরেক্টেড কানেক্টেড গ্রাফ দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের এটার হচ্ছে ডিপ কপি রিটার্ন করতে হবে, এবং সেই ডিপ কপির আমাদের যে নোড 1 থাকবে, মানে যে নোডের ভ্যালুটা 1 থাকবে সেই নোডটাই হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট। তো এবার হচ্ছে এটা আমরা সলভ করব। তো এটা সলভ করার জন্য আমরা কি করতে পারি, এই যে আমরা হচ্ছে একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার নিব। ম্যাপ ডাটা স্ট্রাকচারের কাজটা কি, ম্যাপ ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের একটা অরিজিনাল নোড, এবং সেই অরিজিনাল নোডের আমাদের যদি কোনো একটা ডিপ কপি ক্রিয়েট করা থাকে সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট টাইমে অ্যাক্সেস করতে পারবো। তো প্রথমে কিন্তু আমাদের রেফারেন্স নোড হিসাবে 1 দেওয়া থাকবে। তো 1 এর জন্য যদি আমরা একটা ডিপ কপি ক্রিয়েট করব, তো 1 এর জন্য ডিপ কপি ক্রিয়েট করার জন্য আমরা ম্যাপে চেক করব যে 1 এর আমাদের অলরেডি কোনো ডিপ কপি হচ্ছে ক্রিয়েট করা আছে কিনা। কিন্তু 1 এর কিন্তু আমাদের এখানে কোনো ডিপ কপি ক্রিয়েট করা নাই, তো সেজন্য 1 এর আমরা একটা ডিপ কপি ক্রিয়েট করব। তো যখনই আমরা কোনো একটা নোডে ডিপ কপি ক্রিয়েট করব সেটার হচ্ছে ডিপ কপিটা হচ্ছে আমাদের ম্যাপের ভিতরেও স্টোর করে রাখবো। যেমন 1 এর ডিপ কপি হচ্ছে 1, এটা হচ্ছে এখানে স্টোর করে রাখবো। এখন অনেক ডিপ কপি যদি আমরা ক্রিয়েট করি, তো আমরা একটা নোডের আসলে কি কি প্রপার্টি ছিল, একটা নোডের আমাদের প্রপার্টি ছিল হচ্ছে আমাদের কি কি ছিল, আমাদের নোডের প্রপার্টি ছিল আমাদের সেই নোডের হচ্ছে ভ্যালু, আর কি ছিল সেই নোডের হচ্ছে আমাদের নেইবার। সেই নেইবার ছিল। নেইবার বলতে এখানে কি বোঝানো হয়েছে, নেইবার বলতে বোঝানো হয়েছে আমাদের এই নোডটা কোন কোন নোডের সাথে আসলে কানেক্টেড। তো আমরা হচ্ছে এই ওয়ান নোডের তো ডিপ কপি হচ্ছে আমরা ক্রিয়েট করছি, কিন্তু ওয়ান নোডটা আসলে কোন কোন নোডের সাথে কানেক্টেড আছে সেটা তো আমাদের ডিপ কপি লাগবে, কারণ আমাদের পুরো গ্রাফটাকে হচ্ছে কিন্তু আমাদের ক্লোন করতে হবে। তো ওয়ানের সাথে যে কানেক্টেড যে নোডগুলো আছে সেগুলোরও কিন্তু আমাদের ডিপ কপি লাগবে। তো ওয়ানের সাথে কানেক্টেড নোডগুলো কি কি আছে, 2 এবং 3। তো আমরা 2 এর যদি আমরা ডিপ কপি হচ্ছে লাগবে এই জায়গায়, তো 2 এর জন্য আমরা এখানে চেক করব যে 2 এর জন্য আমাদের কোনো ডিপ কপি এখানে ক্রিয়েট করা আছে কিনা। 2 এর জন্য কিন্তু আমাদের কোনো ডিপ কপি ক্রিয়েট করা নাই, সুতরাং 2 এর ডিপ কপিটা হচ্ছে এখানে ক্রিয়েট করব। আর 2 এর যে ডিপ কপিটা সেটা হচ্ছে আমরা ম্যাপের ভিতরে হচ্ছে স্টোর করে রাখবো, এখানে ম্যাপের ভিতরে স্টোর করে রাখবো। থার্ড হচ্ছে আমরা 1 এর তো নেইবার 2 অ্যাড করলাম। এখন 2 এর তো আবার নেইবার আছে। 2 এর নেইবার এখানে কি কি আছে, 2 এর নেইবার আছে হচ্ছে আমাদের 1 এবং হচ্ছে 4। তো 2 এর নেইবার কি কি আছে আমাদের, 1 এবং 4। তো 2 এর নেইবার 1টা কিন্তু দেখবো যে 1টা এখানে আমাদের 1 এর কোনো ডিপ কপি এখানে ক্রিয়েট করা আছে কিনা। 1 এর ডিপ কপি কিন্তু আমাদের অলরেডি এখানে ক্রিয়েট করা আছে। তো 2 এর যে নেইবারটা আছে সেটার সাথে আমরা 1টা হচ্ছে অ্যাড করে দিব। আর এটা কিন্তু আমাদের আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে আমাদের যে এরকম কিছু থাকবে, এরকম হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ থাকে। তো এখন 2 এর নেইবার আর কি কি আছে, 2 এর নেইবার আছে হচ্ছে আমাদের 4। তো 4টা হচ্ছে আমরা দেখবো 4টা হচ্ছে আমাদের ম্যাপের ভিতরে ক্রিয়েট করা আছে।
ফোরটা কিন্তু আমাদের ম্যাপের ভিতরে ক্রিয়েট করা নাই, তো ফোরটা হচ্ছে আমরা ক্রিয়েট করব। ফোরটা ক্রিয়েট করার আগে পরে আমরা হচ্ছে ফোরের যে ডিপ কপিটা সেটা হচ্ছে আমরা ম্যাপের ভিতরে হচ্ছে স্টোর করে রাখবো। একটা জিনিস হচ্ছে, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে হচ্ছে টু হবে টু। তো নেক্সট হচ্ছে আমরা ফোর এর নেইবার কি কি আছে, ফোর এর নেইবার কিন্তু আমাদের কি আছে টু এবং থ্রি। তো ফোর এর নেইবার, ফোর এর যে নেইবার যে লিস্টটা থাকবে সেই লিস্টের ভিতরে আমাদের কি থাকবে, টু এবং কি থ্রি থাকবে। তার মানে টু, ফোর এর সাথে টু কানেক্টেড আছে, তো ফোর এর সাথে যদি টু কানেক্টেড থাকে তাহলে এই লিস্টের ভিতরে টু হচ্ছে ডিপ কপিটা অ্যাড করতে হবে। তো টু এর ডিপ কপি দেখবো এখানে আমাদের অলরেডি আছে কিনা, তো টু এর ডিপ কপি কিন্তু অলরেডি আছে, সেটা আমরা কি ফোর এর নেইবারের সাথে অ্যাড করব। এখন ফোর এর নেইবার আর কি আছে, থ্রি আছে। তো থ্রিটা দেখবো এখানে আমাদের অলরেডি ক্রিয়েটেড আছে কিনা, থ্রিটা কিন্তু আমাদের ক্রিয়েটেড নাই, তো থ্রিটা হচ্ছে এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। থ্রি, থ্রি যদি এখানে ক্রিয়েট করি, থ্রি এর যে ডিপ কপিটা সেটা হচ্ছে আমরা এই হ্যাশট্যাগের ভিতরে স্টোর করে রাখবো। এটা হচ্ছে আমাদের থ্রি এর ডিপ কপি। তো এবার হচ্ছে থ্রি এর জন্য আমাদের থ্রি এর নেইবার কি কি আছে, থ্রি এর নেইবার হচ্ছে আমাদের ওয়ান এবং ফোর। তো তার মানে কি থ্রি এর যে একটা প্রপার্টিস থাকবে লিস্ট অফ নোড, সেই লিস্ট অফ নোডের ভিতরে আমাদের কি কি থাকবে, সেই লিস্ট অফ নোডের ভিতরে থাকবে হচ্ছে আমাদের ওয়ান এবং ফোর। এই ওয়ানটাও কি হইতে হবে, ওয়ানটা হইতে হচ্ছে হবে হচ্ছে আমাদের ডিপ কপি, ফোরটা হচ্ছে আমাদের ডিপ কপি হইতে হবে। তো থ্রি, ওয়ান এর যে ডিপ কপি এখানে কিন্তু আমাদের অলরেডি আছে, তার মানে কি থ্রি এর যে নেইবারটা সেটা হচ্ছে ওয়ান এই ডিপ কপির সাথে অ্যাড করে দিব। আর থ্রি এর নেইবার আর কি কি আছে, থ্রি এর নেইবার আছে হচ্ছে আমাদের ফোর। তো থ্রি এর নেইবার ফোরটা দেখবো আমাদের ফোর এর কোনো ডিপ কপি এখানে আছে কিনা, তো ফোর এর কিন্তু ডিপ কপি এখানে আছে। তার মানে থ্রি এর যে লিস্ট অফ নোড থাকবে নেইবারের, সেখানে আমরা ফোর এর ডিপ কপিটা হচ্ছে এখানে অ্যাড করে দিব। এইটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। এটা অনেকটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বেসড সলিউশন, মানে এখানে আসলে কোনো তেমন কোনো লজিক বা সেরকম কোনো কঠিন কিছু না, জাস্ট আমাদের প্রবলেমে যেটা বলতো সেটাই কিন্তু আমি জাস্ট এখানে ইমপ্লিমেন্টেশন করলাম। তো এখানে কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা কাজ রিকার্সিভলি করতে পারছিলাম, যে আমাদের কোনো একটা নোড নিচ্ছিলাম, সেই নোডের আমাদের ডিপ কপি এখানে ক্রিয়েট করা আছে কিনা, যদি ক্রিয়েট করা থাকে সেটা আমরা ম্যাপ থেকে নিতাম। আর যদি ক্রিয়েট করা না থাকতো, ক্রিয়েট করার পরে তার কি, তার যে আমাদের নেইবার গুলা ছিল, যেমন ওয়ানের নেইবার কি ছিল আমাদের টু এবং থ্রি। তো টু এবং থ্রি আমাদের ম্যাপের ভিতরে আছে কিনা সেটা আমরা চেক করতেছিলাম। তারপরে টুটা, টুটা আমরা ম্যাপ থেকে নিলাম, অথবা টু নোটটা ক্রিয়েট করার পরে আমাদের টু এর ক্ষেত্রে আবার কি সেম কাজ করতেছিলাম না, টু এর আমাদের যে নেইবার গুলো আছে সেটা আমরা চেক করতেছিলাম। টু এর নেইবার এখানে কি আমাদের ওয়ান এবং ফোর। তো আমরা ওয়ান এবং ফোর দেখতেছিলাম আমাদের ম্যাপের ভিতরে আছে কিনা, যদি না থাকতো আমাদের ক্রিয়েট করে দিতাম, আর যদি থাকতো তাহলে আমরা ম্যাপ থেকে কনস্ট্যান্ট টাইম হিসেবে নিতে পারতাম। তো এই কাজটা হচ্ছে আমরা রিকার্সিভলি করব। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত আসতেছে, এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসতেছে আমাদের এখানে নাম্বার অফ ভার্টিসেস, এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি নাম্বার অফ ভার্টিসেস প্লাস নাম্বার অফ এজেস, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এবার হচ্ছে এটা কোড করব, কোড করে হচ্ছে লিড করে সাবমিট করব। তো প্রথমে হচ্ছে আমরা এখানে চেক করব যে আমাদের যে রেফারেন্স নোটটা দেওয়া থাকবে সেটা যদি আমাদের নাল হয়, তার মানে আমাদের কিছু করার নাই, জাস্ট আমাদের নাল রিটার্ন করতে হবে। রিটার্ন নাল। আর আমরা একটা মেথড ক্রিয়েট করব, পাবলিক নোড ক্লোন। এই মেথডটার কাজ কি, এই মেথডটার কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা নোডের হচ্ছে ক্লোন ক্রিয়েট করবে, ক্লোন ক্রিয়েট করে তার নেইবার গুলো হচ্ছে অ্যাড করবে, নেইবার গুলো যদি না থাকে সেই নেইবার গুলোর হচ্ছে ক্লোন ক্রিয়েট করবে। আর আমাদের একটা ম্যাপ লাগবে, ম্যাপ ডাটা স্ট্রাকচার। ম্যাপ ডাটা স্ট্রাকচারে আমরা কোনো একটা অরিজিনাল নোড এবং তার ডিপ কপি স্টোর করে রাখবো। তার মানে এখানে কি হিসাবে থাকবে আমাদের নোড, ভ্যালু হিসাবে থাকবে হচ্ছে আমাদের নোড ম্যাপ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। আচ্ছা, এবার আমরা যদি ক্লোন মেথডটাতে ফিরে যাই, এখানে আমাদের প্যারামিটার হিসেবে থাকবে জাস্ট নোড। তো এখানে আমরা যদি নোডটা যদি নাল হয়, নোড ইজ ইকুয়াল টু নাল, রিটার্ন আমরা নাল করে দিব, নাল। তো এখানে তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে প্যারামিটার হিসেবে যে নোডটা পাস করা হয়েছে সেই নোডটা হচ্ছে আমাদের প্রথমে ক্রিয়েট করতে হবে। তো এটার নাম দিব হচ্ছে আমরা ক্লোন নোড নিউ নোড নোড ডট ভ্যালু। আরে, তারপর এটা হচ্ছে আমাদের ম্যাপের ভিতরে হচ্ছে ইনসার্ট করে দিব নোড। এখানে আমাদের ইফ কন্ডিশন থাকতেছে, ইফ কন্ডিশন লাগবে না।
এখানে জাস্ট ক্লোন নোড। এখন আমরা যে একটা ক্লোন নোড কিন্তু আমাদের ক্রিয়েট করে ফেলছি, এবং সেই ক্লোন নোডের আমাদের যে ডিপ কপি সেটা আমাদের ম্যাপের ভিতরে নিয়ে নিছি। এখন আমাদের এই নোডের যে নেইবারটা হবে, এবং আমাদের ক্লোন নোডেরও কি সেম নেইবার হবে। সেম নেইবার বলতে আমাদের এই নোডের নেইবার গুলার ডিপ কপি, আর এই ক্লোন নোডের নেইবার গুলার কি সেই সেই ডিপ কপি গুলাই তো সেই ক্লোন নোডের নেইবার গুলাই হবে। তো সেই জন্য আমরা এখানে চেক করব চেক করবো না, একটা ফর লুপ নিব, নেই আর আমাদের নোড ডট নেইবার। তো আমরা এই নেইবারটা দেখবো আমাদের ম্যাপের ভিতরে ক্রিয়েট করা আছে কিনা। ইফ ম্যাপ ডট কন্টেইন কি নেইবার যদি ম্যাপের ভিতরে ক্রিয়েট করা থাকে তাহলে তো হয়েছে, আমাদের কোনো কাজ নেই, জাস্ট ম্যাপ থেকে ওটা নিয়ে আমাদের ক্লোন নোডের নেইবার হচ্ছে অ্যাড করে দিব, মানে ক্লোন নোডের সাথে কানেক্টেড আছে। ক্লোন নোড ডট অ্যাড, না সরি, ক্লোন নোডের একটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে নেইবার ডট অ্যাড ম্যাপ ডট গেট নেইবার। আর যদি ম্যাপের ভিতরে সেটা না থাকে তার মানে আমাদের নোডটা হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো ক্লোন নোড ডট নেইবারস ডট অ্যাড ক্লোন। আমাদের ক্লোন মেথডে আমাদের নেইবারটা হচ্ছে পাস করে দিব, তাহলে আমাদের নেইবার যে নোডটা আছে সেটা হচ্ছে ডিপ কপি হচ্ছে ক্রিয়েট করে দিবে সবার লিস্টে। জাস্ট আমরা হচ্ছে আমাদের যে ক্লোন নোড যেটা আছে সেটা হচ্ছে রিটার্ন করে দিব, রিটার্ন ক্লোন নোড। আর এখানে আমরা জাস্ট ক্লোন মেথডটা কল করে দিব, রিটার্ন ক্লোন নোড। এবার যদি এটা রান করি, সাবমিট করি, কি অবস্থা হয়। অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন, আজকে এই পর্যন্তই।